This is a true R15 killer ভাই। গিয়ার শিফটিং বেশ হার্ড, জুতা মুতার অবস্থা খারাপ হয়ে যায়। স্লিপার ক্লাচটা অবশ্যই দরকার ছিল। ইন্ডিয়াতে একই বাইকে দিছে হচ্ছে ফ্লেক্সিবল ইন্ডিকেটর, এখানে শক্তটা দিয়ে দিছে। ভাই আমার কাছে বাইকটা ভালো লাগছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি তুষার। দীর্ঘ এক যুগ পরে দেখা হচ্ছে আপনাদের সাথে তুষার ভাইতে বাইক রাইডিং করা অবস্থায়। এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, যেখানে সুজুকি জিক্সার 250-র এক্সটেরিয়র নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে বাইরের সাইডে কেমন কি পাইলাম সেগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলেছি। আপনারা অনেস্ট রিভিউ হিসেবে সেটাকে সার্টিফাইড করেছেন, বাট ওইটা ভাই রিভিউ ছিল না, ওখানে আমি এক্সটেরিয়রের একটা ওভারভিউ দিছি। অ্যান্ড আজকে আমাদের কথা হবে সুজুকি জিক্সার 250 বাইকটার একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন নিয়ে, মানে প্রথম রাইড করে কেমন কি লাগতেছে, ভাগে কেমন, ব্রেক ধরে কেমন, ইঞ্জিনের কি অবস্থা, কি কি ফিচার দিছে, কি কি দেয়া দরকার ছিল, আর হচ্ছে ওরা কি কি ক্লেম করতেছে, আমরা কি কি পাচ্ছি, এগুলো নিয়ে যতখানি সারফেস টু মিড লেভেলের কথাবার্তা বলা যায় সেগুলো আজকে আপনারা এখানে উপস্থিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটাও কিন্তু সুজুকি বাংলাদেশের সাথে কোলাবোরেশন না। আপনারা আগের ভিডিওতে প্রাইসিং নিয়ে আমি যেটা বলছিলাম সেটা নিয়ে খুবই হ্যাপি ছিলেন, অ্যান্ড আপনারা সেখানে কেউ দালাল বলে গালি দেন নাই। আপনাদের হয়তো আপনাদের সাথে অনেকের সাথেই মতের অমিল হইতে পারে, তখন আবার কিন্তু দালাল বানায় দিবেন, আমি যা বুঝতেছি। বাট হোপসো যেটা আমি নিউট্রালি বলতে চাই সেটা বলতে দেওয়ার স্বাধীনতাটা থাকলেই ভালো। মতের মিল হইলেই হচ্ছে ভাই অনেস্ট রিভিউ, মতের অমিল হইলেই দালাল। এই জায়গাটা থেকে একটু দূরে আসা জরুরি। আবারও বলতেছি ভাই, এটা সুজুকি বাংলাদেশের সাথে কোনোভাবে অ্যাফিলিয়েটেড না, ওরা আমার টাকা পয়সা দেয় নাই ভাই, ওরা জানেই না মনে হয় এই বাইক আমার কাছে আছে। আচ্ছা, এই যে বাইকটা আমি চালাইতেছি এটা সাওয়ারিতে ছিল, সাওয়ারি টেস্ট রাইডের জন্য কিনছিল। সাওয়ারির যে কাস্টমাররা আছে তারা টেস্ট রাইড দিয়েছে এতদিন, এটা একটা মানে ভ্যালু, একটা সার্ভিস দিচ্ছে আর কি সাওয়ারি। সো আজকের ভিডিওটা কমপ্লিট দিয়ে হবে সুজুকি জিক্সার 250 চালায় কেমন লাগতেছে, টান কেমন, ভাগতেছে কেমন, ব্রেকিং কেমন, এটার ইঞ্জিনের হাবভাব কেমন, কি কি মানে যা যা আপনার চালায়া যা বুঝতে হয় সেই সব কিছু আমরা আজকে দেখবো। অ্যান্ড আমি স্লিপারি রোডে টান দিতেছি, ট্র্যাকশন কন্ট্রোল নাই, ও ভাই প্রচুর ভাগে, অ্যান্ড 26.1 bhp ফিল করা যায় যে দিস ইজ এ পাওয়ারফুল বাইক সুজুকি জিক্সার 250 ভাই। আপনারা যে যা বলেন না কেন, এটা 150-র মতন দেখতে, 150-তে একটা ইঞ্জিন লাগা দিছে না, দিস ইজ এ পাওয়ারফুল বাইক ভাই। যে রাইড করবে সে বুঝতে পারবে। আমি 50-60 কিলো যা চালাইছি তাতে এটার পাওয়ার বিহেভিয়ারটা আমি একটু বোঝার চেষ্টা করেছি। সেই পাওয়ার বিহেভিয়ার যতখানি বুঝলাম, প্রচুর পাওয়ার সেন্ট্রিক, পাওয়ার ডেলিভারির দিকে এটা নজর দেয়া। টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার অফ টর্ক। হ্যাঁ, এটা টর্ক আছে এনাফ, বাট যে একদম টর্কি বাইক সেই ফিলটা দেয় না, যে কিছু হইলেই লাভ দিয়ে উঠতেছে, ওই ব্যাপারটা একটু কম। সেটার কারণ মোস্ট প্রবাবলি ইঞ্জিনটা খুব ওয়েল রিফাইন্ড, হয়তো বা টর্ক ফিগারটা করছে যে হায়ার আরপিএমে গেলে টর্কটা প্রপার ডেলিভারি হবে, যে স্টাইলে ওরা করছে আর কি। সেটার জন্য কিছু কিছু বাইক যেমন টিভিএস অ্যাপাচি 4B ধরলেই মনে হয় ভাই লাভ দিতেছে, খুব টর্কি লাগে, বাট টর্ক ফিগার কিন্তু অত হাই না। সেই তুলনায় এইটা কিন্তু টর্ক ফিগার হাই আছে, বাট অত টর্কি লাগতেছে না। এইটা ভাই এক একটা বাইকে, এক একটা ভেহিকলে এক এক রকমভাবে পাওয়ার বিহেভিয়ারটা পাওয়া যায়। বাট আমি যেটা বুঝলাম এই বাইকটা হচ্ছে লো আরপিএমে, ও মানে খুব একটা ভালো লাগতেছে না, ওর খুব একটা পছন্দ না, মানে ও চাচ্ছে যে আপনি ওরে আরও ভাগান। সো ওয়েন ইউ ক্রস 4000 আরপিএম ও সিম্পলি পাগল হয়ে যায়। 4000 আরপিএম এর পর থেকে এই সুজুকি জিক্সার 250-র মূল খেলাটা শুরু। অ্যান্ড এই জায়গাতেই বেশি হচ্ছে কমফোর্টেবল লাগতেছে এই বাইকটা চালায়া, যে এটা হচ্ছে মিড থেকে হাই রেভের জন্য বানানো। অ্যান্ড ইঞ্জিনটার টাইপটা কিন্তু একটা হাই রেভিং ইঞ্জিন। এটা আমাদের ওই যে টয়োটা সিলিকা ছিল 2ZZ ইঞ্জিন, ওইটায় হাই রেভিং ইঞ্জিন ছিল, ওইটায় দেখা যেত যে মানে হায়ার আরপিএমে বেশি সুন্দর বিহেভ করতেছে। আবার আমরা এতদিন যাবত যে কমিউটার বাইকগুলো দেশে চালাইতাম সেগুলো কিন্তু দেখা যেত যে লোয়ার আরপিএমে ও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। হায়ার আরপিএম মানে 6-7 হাজার 8 হাজার ক্রস করলে কান্নাকাটি করে এমন অবস্থা হয়ে যায় কিছু কিছু বাইকের। বাট এইখানে কিন্তু উল্টা, ও হায়ার আরপিএমে বেশি খুশি। আই ডোন্ট থিঙ্ক এটার থেকে 30 অথবা 32-এর বেশি মাইলেজ এটা থেকে বের করে আনা সম্ভব হবে। অ্যান্ড আমার এক ফ্রেন্ড বলতেছিল যে এটা কুইক শিফটার দরকার। এই দেখেন ভাই গিয়ারটা যে কি প্যারা দিতেছে ভাই, গিয়ারটা মেলা হার্ড, এই জিনিসটা জঘন্য লাগছে আমার কাছে। সো যা বলতেছিলাম, মাইলেজ আই থিঙ্ক সুজুকি জিক্সার 250 থেকে অথবা SF 250 থেকে আপনি 30-32 এই রেঞ্জে মাইলেজ সর্বোচ্চ স্কুইজ করে বের করে নিয়ে আসতে পারবেন। এটা মাইলেজ সেন্ট্রিক বাইক না, মাইলেজের দিকে এটার নজর মোটামুটি কমই। অ্যান্ড সবচেয়ে কষ্টদায়ক বিষয়, মিটারটায় মাইলেজও দেখা যায় না।
এখন মিটারের ব্যাপারে আমি তো বলছিলাম আমি আপডেটেড মিটারটা চাইছিলাম, ওরা কেন দিল না, ইন্ডিয়াতে দিছে বাট এখানে দেয় নাই। তখন হচ্ছে আমার আগের ভিডিওতে যেটা এটার এক্সটেরিয়র দেখাইছিলাম সেখানে একজন কমেন্ট করছে, ভাই আপনি খেলাটা এখনও বুঝেন নাই, ওরা হচ্ছে এখন আগের মিটার দিছে, সামনে হচ্ছে ওই যে নতুন ব্লুটুথ মিটার দিয়ে আরেকটা ভার্সন আনবে, এরপর হচ্ছে 15-20 হাজার টাকা বেশি নিবে। আমি কই আসলেই তো কাহিনীটা তো মানে সত্য হইতে পারে যে ব্লুটুথ কানেক্টিভিটি তো একটা মানে বেয়ার মিনিমাম হয়ে গেছে, সেই জিনিসটা কেন দিল না, এখন বুঝলাম আর কি কাহিনী কাবজাব। এখন আপনি যদি 10-15 হাজার টাকা দিয়ে ওই ব্লুটুথ ফিচার না লাগে আপনার, আমি একটা অ্যাফোর্ডেবল অপশন আপনারে বলি, সেটা হচ্ছে আপনি এরকম একটা স্মার্ট ওয়াচ কিনে ফেলবেন। হ্যাঁ, আমাদের সেইটেক আছে, সেইটাকে আপনি স্মার্ট ওয়াচের বিশাল কালেকশন পাওয়া যাবেন, সেটা গোল হোক অথবা স্কোয়ার, দুই ধরনেরই অ্যাভেলেবেল আছে। সো ব্লুটুথ কলিং আলা স্মার্ট ওয়াচ নিলে যেটা সুবিধা হয় যে আপনি রাইডিংয়ের সময়ও কল আসলে এইভাবে দেখতে পারবেন কে কল দিছে, আপনি হচ্ছে জ্যামে দাঁড়ায়া অথবা কোথাও সাইড করে দাঁড়ায় এইভাবে কথা বলতে পারবেন, আপনি নোটিফিকেশন পাবেন। অ্যান্ড স্মার্ট ওয়াচের কী কী ফিচার আছে সেগুলো তো আপনারা জানেনই। 1500 টাকা থেকে শুরু করে 3000 3,500-এর মধ্যে খুব ভালো স্মার্ট ওয়াচ পাওয়া যায়, ওয়ারেন্টি সহ নন ওয়ারেন্টি সহ সব ধরনের অপশনই অ্যাভেলেবেল আছে। আমাদের সেই টেক থেকে কিন্তু 2টা স্মার্ট ওয়াচ গিভওয়ে করা হচ্ছে এই ভিডিওর ভিউয়ারদের জন্য। সো আপনি যদি সেগুলো পাইতে চান তাহলে পার্টিসিপেট করতে হবে। এখন গিভওয়েতে পার্টিসিপেট করার নিয়ম খুবই ইজি। নাম্বার 1, আপনার সেই টেকের ফেসবুক পেজে যাইতে হবে, সেখানে লাইক দিতে হবে সেই টেকের ফেসবুক পেজ, এটা হচ্ছে মাস্ট। নাম্বার 2 হচ্ছে সেই টেকের ফেসবুক পেজে একটা পিন পোস্ট পাবেন এই গিভওয়ের, তাহলে আপনার গিভওয়ে পার্টিসিপেশন ডান। সো এইটা 26.1 বিএইচপি পাওয়ার প্রডিউস করে এটার ইঞ্জিনটা। 250 সিসির এই টাইপের ইঞ্জিনে যতখানি পারছে ওরা পাওয়ার বের করছে, টু বি অনেস্ট ওরা পাওয়ার বের করার চেষ্টা করছে। যা পাওয়ার দিছে আই থিঙ্ক দিস ইজ এনাফ, মোর দেন এনাফ। সুজুকি ডাকতেছে ফাস্টেস্ট ইন দ্য 250 সেগমেন্ট, বাংলাদেশে টিল নাও এটা ফাস্টেস্ট, দ্যাট ইজ ট্রু। আরও ফাস্ট আছে 200-250 সিসির এই ক্যাটাগরিতে, বাট সেগুলো এখনও বাংলাদেশে আসে নাই। এখন আপনি সিটি রাইডের কথা বলেন অথবা আপনি হচ্ছে হাইওয়ে রাইডের কথা বলেন, আই থিঙ্ক দুই জায়গাতেই এটা মোটামুটি ব্যালেন্স লেভেলের একটা কি বলে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাকে। সিটির ক্ষেত্রে দিস ইজ গুড, বাট একদম লো আরপিএমে চালাইলে অত মজা পাবেন না। যখন একটু ওই যে ফাঁক ফকর দিয়ে টানটুন দিয়ে বের হয়ে যেতে হবে, তখন আপনার এইটা বেশ ভালো ফিডব্যাক দিবে। খাড়া টান ব্যাপারটা আছে একটু হায়ার আরপিএমে আর কি। আর অন্যদিকে হাইওয়েতে একটা গুড স্পিডে ক্রুজ করার জন্য দিস ইজ ভেরি পাওয়ারফুল। আপনারা 250 সিসিতে তো টপ স্পিড 250 চান, সেটা তো সম্ভব হয়ে ওঠে না, বাট এটা যা টপ স্পিড দিছে দিস ইজ গুড এনাফ। যদিও উইন্ড ব্লাস্ট লাগবে হাই স্পিডে হাইওয়েতে প্রচুর পরিমাণের, স্টিল হাইওয়েতে যেই আমরা ক্রুজ করি 80 বা 100-তে সেই রেঞ্জের জন্য এটার পাওয়ার ফিগারটা খুবই সুন্দর। অ্যান্ড বাইকটা বিহেভও করে সেই রকম। 80-100-তে থাকলে আমার আরপিএম যেখানে থাকবে বাইকটা মনে হচ্ছে আমার কাছে চালায়া যে সেদিকে রাখতে চাচ্ছে ওর আরপিএমটা। দিস ইজ এ ট্রু R15 কিলার ভাই। সুজুকি জিক্সার 250 বলেন অথবা সুজুকি জিক্সার 250 SF বলেন, আপনি জাস্ট পাওয়ার ফিগার দেখলেই বুঝবেন। R15 ইউজাররা পছন্দ করবে না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। জিক্সার ভার্সেস R15 এর অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। আপনি যদি একটা খারাপ রাইডারের কাছেও জিক্সার 250 অথবা SF 250 ধরায় দেন, অ্যান্ড একটা খুবই স্কিল রাইডার যদি R15 চালাও, স্টিল জিক্সার অ্যান্ড SFই জিতবে যদি আপনি পাওয়ার স্পিড টানাটানির কথাবার্তা বলেন। ড্র্যাগ রেসে অথবা টপ এন্ডের কথা বলতে গেলে, হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে ভাই আমি R15 দিয়ে ওরা টপে ধরে ফেলতে পারবো জিক্সারে, সেইটাও ট্রু না। এর কারণ হচ্ছে জিক্সারটা যেই দ্রুত 120 অথবা 130 উঠায় ফেলবে, R15 ততক্ষণে অনেকখানি পিছনে পড়ে যাবে, অ্যান্ড ওরে জিক্সারে ধরতে ধরতেই ততক্ষণে চলে গেছে অনেক সময়। ওকে, দেন কথা বলতে হয় মিসিং রাইডিং ফিচার্সগুলো নিয়ে, যেসব রাইডিং ফিচার্সগুলো নেসেসারি ছিল। নাম্বার 1 হবে মোস্ট প্রবাবলি হচ্ছে স্লিপার ক্লাচটা। এই যে আমি ক্লাচ ধরতেছি যে ভাই, এটার ক্লাচ ফিডব্যাক খুবই বাজে, খুবই জঘন্য। ক্লাচটা এত পরিমাণে হার্ড, ক্লাচ চাপতে চাপতে আপনার হচ্ছে জান বের হয়ে যাচ্ছে। শুরু থেকে বেশি হার্ড ছিল, এখন একটু ইউজের পর ক্লাচটা একটু নরম হয়েছে টু বি অনেস্ট, বাট ক্লাচটা স্টিল হার্ড। অ্যান্ড সুজুকি জিক্সারের তো গিয়ার আগে থেকেই হার্ড, এইবার 6টা গিয়ার ব্যবহার করা হয়েছে এটাতে, অ্যান্ড গিয়ার শিফটিং ইজ হার্ড। অ্যান্ড সেই জন্য ক্লাচ যে পরিমাণ টাইট, মাঝে মধ্যে হচ্ছে কিন্তু ডাউন শিফটিংয়ের ক্ষেত্রে মিসশিফট হইতেছে। আমি কয়েকবার খেয়াল করছি। মোস্ট প্রবাবলি এই যে ক্লাচটা একটু সফট হবে চালাইতে, অ্যান্ড হচ্ছে একটা সার্ভিস করলে দেন দেখা যাবে যে এইটা গিয়ারটা একটু নরম হয়ে গেছে হয়তো বা। আবার জিক্সার 150-র ক্ষেত্রে কি জানি একটা টোটকা ছিল যেটা দিয়ে হচ্ছে গিয়ারটা একটু নরম করা যাইতো, সেইটা এটায় কাজ করে কিনা আমি জানি না, বাট ক্লাচটা হার্ড আছে,
স্লিপার ক্লাচ খুবই জরুরি ছিল, গিয়ার শিফটিং বেশ হার্ড, জুতা মুতার অবস্থা খারাপ হয়ে যায়, ট্র্যাকশন কন্ট্রোল দরকার ছিল। এরপর হচ্ছে সামনে যেই আপসাইড ডাউন সাসপেনশন সেটা বেশি জরুরি ছিল। আপসাইড ডাউন সাসপেনশন ওরা সামনে দেয় নাই, সেটাই প্রাইসে আমরা ডিমান্ড করতে পারি, দ্যাট ইজ ট্রু। বাট ওরা যে এই সামনে যে এই টেলিস্কোপিক ফর্ক দিছে সেটার ফিডব্যাক কেমন? সেটার ফিডব্যাক ভাই যথেষ্ট পরিমাণ ভালো, মোটামুটি স্টিফার সাইডেই আছে, হ্যান্ডলিংয়ের জন্য ভালোই লাগতেছে। একদম যে বেশি খেলা কিছু আছে না ওইরকম না, স্পিডের জন্য অ্যাডজাস্টেড, মানে স্পিডের সাথে অ্যাডজাস্টেড। বেশি খেলে যেগুলো সেগুলোর ক্ষেত্রে আবার হ্যান্ডলিং একটু সমস্যা হয়ে যায় কর্নারিংয়ের ক্ষেত্রে অথবা হচ্ছে হাই স্পিডে ম্যানুভার করতে গিয়ে। বাট এইখানে আমার কাছে ওই প্যারাডা সো ফার এখনও লাগতেছে না, যদিও আমি খুব সামান্যই চালাইছি, এখনও লাগতেছে না। মনে হচ্ছে যে না, সামনে টেলিস্কোপিক হইলেও ও যেভাবে হচ্ছে ওরে বানাইছে বা যেভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে রাখছে সেটা হাই স্পিডের সাথে যাবে, সেটা মোটামুটি ভালো স্পিডে কর্নারিংয়ের সাথে যাবে, ভালো ফিডব্যাকই দিবে ইনশাল্লাহ, সেরকমই আমার কাছে ফিলটা আসছে। অ্যান্ড পিছনের সাসপেনশন, পিছনে যে মনোশক সেটার ফিডব্যাক কেমন? ভালোই, এখনও ওইরকম ভাঙ্গা টাঙ্গা মারি নাই, বুঝতেছি না। আর যদিও মানে এই প্রতিটা পার্টসেরই কিন্তু একটু করে ব্রেকিং থাকে, সো ব্রেকিংটা শেষ হলে আমি বুঝবো যে পিছনের সাসপেনশন কেমন ফিডব্যাক দিতেছে। ও একটু খেলা টেলা একটু নরম হোক, কিছু পিলিয়ন বসুক, সেই পরিস্থিতিতে যাওয়া লাগবে। বাট সুজুকি জিক্সার 250 আমি জ্যামে চালাইতে এক ফোঁটাও সমস্যায় পড়তেছি না ভাই। আমি পালসার N250 যখন আনছিলাম ওইটা কিন্তু তুলনামূলক একটু ভারী বাইক আর একটু উঁচা বাইক, এই জন্য জ্যামে চালাইতে একটু কষ্ট হয়ে গেছিলো। বাট জিক্সার 250 একদম প্রথমবার হাতে নিয়ে প্রথমবার থেকেই চালাইতে কোনো সিঙ্গেল সমস্যার মধ্যে পড়তে হয় না, খুব ইজি লাগতেছে, খুব ইজিলি ম্যানুভার করা যাচ্ছে। ঢাকা ট্রাফিকে কেউ কোনো ঝামেলায় পড়বেন না, এটা আমি অ্যাসিওর করতে পারতেছি। নর্মালি আমার ট্রাফিকে বড় বাইক চালাইতে আমার খুব পেইন লাগে নিজের, সো আমার যেহেতু পেইন লাগতেছে না, আপনার ভাই মোটামুটি গ্যারান্টিড লাগবে না, আপনি খুব ইজিলি চালাইতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে টার্নিং নেওয়াও ইজি, কারণ এইটা ওয়ান অফ দি লাইটেস্ট বাইক ডিসপ্লেসমেন্ট অনুযায়ী, মানে 250 সিসির মধ্যে যতখানি লাইট হওয়া পসিবল এটা মোটামুটি ততখানি লাইট আছে। 156 কেজি হচ্ছে এইটার ভর বলতে পারেন, কার্বোয়েট, সেটা হচ্ছে ফুয়েল সহ, ফুল ট্যাঙ্কি সহ হচ্ছে 156 কেজি। অন্যগুলো একটু বেশি ভারী হয় এটার তুলনায়, সেই তুলনায় কিন্তু জিক্সার 250 আমার কাছে তেমন ভারী লাগতেছে না। যাদের কাছে যদি ভারী লাগেও এক সপ্তাহ চালাইলেই ভাই আপনার কাছে সলভ হয়ে যাবে, আপনার কাছে আর ভারী লাগবে না, একদম ইজিলি আপনি ম্যানুভার করতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। এই যে আমি জ্যামে চালাইতেছি কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। অ্যান্ড হচ্ছে সুজুকি জিক্সারের যে হ্যান্ডেল বারটা অ্যান্ড রাইডারের যে সিটিং পজিশনটা, এটা কিন্তু সিটি কমিউটিংয়ের জন্য খুবই সুইটেবল। সিটি কমিউটিংয়ের জন্য আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড মনে হইতেছে খুব ইজি টু হ্যান্ডেল হয়ে যায়, খুব একটা স্কিলও লাগে না ইউজ করার জন্য। সো আমি অনেক দিন ধরে বাইক রাইডিং থেকে দূরে, আমি এতদিন পরে ধরেও কনফিডেন্টলি চালাইতে পারতেছি, এর মানে দিস ইজ ইজি। সো অনেকে হয়তো হায়ার সিসি বাইক নিতে চান ফাস্ট বাইক হিসেবে, সুজুকি জিক্সার 250 ইজ ফর ইউ। পাওয়ার ফিগারটা একটু বুঝে শুনে ভাইয়া চালাইতে হবে, একদম ধুমধারকা খাড়া টান দিয়ে যদি কোনো কিছুর মধ্যে বইরা দেন সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী না। অ্যান্ড আমরা কিন্তু ফগের মধ্যে দিয়ে চালাইতেছি, ওরে কেমন ভিউ আসলো আমি জানি না এক্স্যাক্টলি, বাট সুন্দরই হওয়ার কথা। ওকে, স্পিড ব্রেকারটা পার করি। এটাকে কিন্তু আগে যে সুজুকি জিক্সার 155-এ যে ইস্যুটা ছিল যে পিলিয়ন সহ তলা ঘষা খাইতো, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম ছিল, সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ইস্যুটা কিন্তু অনেকখানি সলভ হয়েছে, কারণ এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 5 মিলিমিটার বাড়ছে। অ্যান্ড এখন আমি স্পিড ব্রেকারে আগের মতন সহজেই ঘষা খাইতে দেখতেছি না। খুব ভারী পিলিয়ন নিয়ে বসলে হ্যাঁ সাসপেনশন নামবে, তখন হয়তো বা মাঝে মধ্যে খুব উঁচা কিছু স্পিড ব্রেকারে একটু লাগতে পারে, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ইস্যুটা আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। এই মুহূর্তে এটা সলভ লাগতেছে আমার কাছে সুজুকি জিক্সার 250-তে। আমি যতখানি চালাইলাম আমি একবারও স্পিড ব্রেকারে ঘষা খাই নাই, পিলিয়ন সহ চালায় দেখছি, আমি ঘষা খাই নাই ভাই। এরপরে সিট হাইটের ব্যাপারে বলি, সিট হাইট কিন্তু জিক্সার 155 থেকে 5 মিলিমিটার বাড়ছে, এটা সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। ওকে, সো সুজুকি জিক্সার 155 যারা চালান, আপনাদের হাইট যদি 5 ফুট 3 হয় অ্যান্ড আপনি যদি বাইকটা 155 বাইকটা ঠিক মতো চালাইতে পারেন, তাহলে আপনার হাইট জাস্ট 1 ইঞ্চি বেশি হলেই 5 ফুট 4 অথবা সর্বোচ্চ 5 ফুট 5 হইলেই আপনি সুজুকি জিক্সার 255টা ইজিলি চালাইতে পারবেন। এটা কিন্তু কোনো উঁচা বাইক না, এটা যথেষ্ট নিচা বাইক, অ্যান্ড সিট হাইটটা উঁচার দিকে না, যথেষ্ট পরিমাণ হচ্ছে সেন্সিবল জায়গায় আছে। আমার চালাইতে কোনো সমস্যা হচ্ছে না, মানে আপনাদেরও সমস্যা ইনশাল্লাহ হবে না। বাট আপনার হাইটটা 5 ফুট 4 থেকে
থেকে হইলে সবচেয়ে ভালো। অ্যান্ড এইটার কিন্তু ম্যানুভার করার অ্যাবিলিটি খুবই ভালো ভাই, খুবই ব্যালেন্সড একটা বাইক, খুব ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছে। ফ্যাট টায়ার দেয়া, যেহেতু 110 আছে সামনে, পিছনে আছে হচ্ছে 150, ব্যালেন্স করতে কোনো প্রকার প্যারা খাওয়া লাগতেছে না। এই জিনিসটা মনে হচ্ছে ও নিজেই ব্যালেন্সড হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে এটা কম, আমি সেটা বলছি। বাট একটা মজার জিনিস কি জানেন, আমি এইটা বাজাজ পালসার N250 অ্যান্ড N160 মধ্যেও সেম জিনিসটা লক্ষ্য করেছি, যে আমার কাছে N160 তো আগে চালাইছি, এরপরে চালাইলাম N250, মনে হয়েছিল যে N250 আগে বানানো অ্যান্ড সবচেয়ে পারফেক্টলি ব্যালেন্স, মানে N250-র জন্যই হচ্ছে ডিজাইনটা করা, পরে ওইটার একটা ছোট ইঞ্জিন দিয়ে N160 বানাইছে। সো এই সুজুকি জিক্সার 250 চালায়ও সেম ফিল আসতেছে। এটার ওয়েটের যেই ব্যালেন্সটা বা ডিস্ট্রিবিউশনটা দেখে মনে হচ্ছে যে জিক্সার 250-র লেগেই বানানো হয়েছে সব কিছু। এরপরে একটা ছোট ইঞ্জিন দিয়ে আরেকটা ভার্সন বের করছে, সেটা হচ্ছে 155 বা 150 যেটা। সো হ্যাঁ, এটা ট্রু, আগে কিন্তু 250 আসে, এরপরে কিন্তু এটার ওই 150 ভার্সন বের করে। সো আপনারা যারা এই আইডিয়া নিয়ে থাকেন যে ভাই 150-র মতোই 250 কেন করছে, জিনিসটা উল্টা। 250 আগে আসে, 155 বা 150 সেটা হচ্ছে পরবর্তীতে হয়। এই হচ্ছে কাহিনী কাবজা। আচ্ছা, ভাইব্রেশনের কথা বললে এইটাই আমরা এখনও, যদিও নতুন বাইক, এখনও তো নতুন ইঞ্জিনে ভাইব্রেশন অতটা মানে প্রপার ডাটাটা পাওয়া সম্ভব না, কারণ নতুন ইঞ্জিন একটু খরখরা থাকবে, ওর একটু ব্রেকিং করতে হবে, ওর একটু স্টেবল হইতে দিতে হবে। বাট আমি যখন এইভাবে টান দিচ্ছি তখন ভাইব্রেশনটা মোটামুটি ফিল করা যাচ্ছে, বাট খুবই কি বলে মিনিমাল, খুবই মিনিমাল। এই ভাইব্রেশনটা আমি ভাইব্রেশন হিসাবে ওইভাবে খুব একটা বলতে রাজি না। সো সুজুকি জিক্সার 250 বাইকটায় ভাইব্রেশনের ইস্যু নাই সো ফার, আমি যতখানি পাইলাম। যেই ভাইব্রেশনটা আসে সেটা খুবই কম অ্যান্ড মাইনা নেওয়ার মতন, কোনো প্যারা দিচ্ছে না। হ্যাঁ, হাই আরপিএমে ভাইব্রেট তো করে, সেটা সব বাইকই করে। 250 বাইক হিসাবে, হায়ার সিসি বাইক হিসাবে যে ভাইব্রেশনগুলো আমরা এক্সপেক্ট করি, সেই ইস্যুটা এখানে আমি এখন পর্যন্ত পাই নাই। ভাইব্রেশন নিয়ে আমি হ্যাপি। এটা ভাইব্রেশন যে ফিডব্যাক, ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন্ড। আপনি জিক্সার 150 তো মোটামুটি সবাই চালাইছেন, 250 ফার্স্টে চালায়াই ফিল করবেন যে ইঞ্জিনটা ভালো পরিমাণে রিফাইন্ড ভাই, খুবই স্মুথ, কোনো ক্যাচাল ম্যাচাল করতেছে না, ঝামেলা করতেছে না, অ্যাক্সেলারেশনটা খুব স্মুথলি উঠে, অ্যান্ড পাওয়ারটাও আছে ওয়েন ইউ নিড ইট। এই দেখেন আমি টান দিলাম, হ্যাঁ পাওয়ারটাও আছে, ব্রেকিংটাও আছে। ব্রেকিংটাও যথেষ্ট ভালো। সামনে কিন্তু আমি আগেই বলেছি 300 মিলিমিটারের ডিস্ক দিয়েছে, পিছনে 220, অ্যান্ড বাইব্রির ক্যালিপার্স আছে, অ্যান্ড হচ্ছে ব্রেকিং পাওয়ার যথেষ্ট ভালো। দিস ইজ গুড এনাফ, মানে এই পাওয়ারে হ্যান্ডেল করার মতন এই ব্রেক ঠিক আছে। এখন আমার এক ফ্রেন্ড প্রশ্ন করছিল, ভাই চ্যাসি কি ঠিক আছে নাকি? চ্যাসি তো আগেরটাই লাগতেছে, ওই জিক্সার 150 চ্যাসিতে এই পাওয়ার যদি দিয়ে ফেলে কবে না চ্যাসি ম্যাসি শুদ্ধ ভাঙ্গা যায়। হ্যাঁ, চ্যাসি এই দুইটা সেম না, সুজুকি জিক্সার 150 250 সেম না, সেম ডিজাইন, ডায়মন্ড টাইপ, বাট হচ্ছে এই চ্যাসিটা আর একটু মোটা, আর একটু শক্তপোক্ত এই টাইপের, যতখানি আমি জানলাম, যতখানি বুঝলাম আর কি। সেম ডিজাইন ক্যাটাগরির চ্যাসি, বাট চ্যাসি সেম না, চ্যাসি এটার জন্য আলাদা, অ্যান্ড চ্যাসিটা এটা শক্তপোক্ত করছে 150-র তুলনায়। আর এরপরে যদি ড্রাইভার সাইড থেকে বলি ভাই, সুজুকি জিক্সার 155-এর মতো 250-তেও বসলে আপনার এই যে আপনার জিনিসটা হচ্ছে এখানেও চাপা খাওয়া যাবে ভাই, এখানেও এটা নিয়ে রিস্কে থাকা লাগবে, নিয়মিত চাপ খাবেন, কারণ সিটগুলা অ্যান্ড হচ্ছে রাইডারের যে পজিশন সব মোটামুটি সেমই দিয়ে রাখছে। এই কারণে এইখানেও আপনি যখন পিলিয়ন সহ বসবেন, হার্ড ব্রেক করবেন, হ্যাঁ এই সামনে একটা জাতা খাবেন আপনি ভাই, তো প্রস্তুত থাকেন। অ্যান্ড পিলিয়নের ক্ষেত্রেও সেম, পিলিয়ন হচ্ছে এরকম সামনে দেয়ালের মতন ধইরা বসতে হবে, কারণ ব্রেক করলেই পিলিয়ন সামনে উইরা যায় পড়বে মোটামুটি, যেটা জিক্সারের একদম শুরু থেকে সেই মনোটোনের যেটা আর কি, ওটা থেকেই সমস্যা, সেই সমস্যা এখানে এখনও কন্টিনিউ হচ্ছে, সেটার সলভ হয় নাই। সো সুজুকি জিক্সার 250-র সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আমি ঘাটাইছি সেটা হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম SOCS, যেটা নিয়ে ওর অনেক ব্র্যাক করতেছিল, আমি বলছিলাম। সো আমার রিসার্চে, আমার ইনিশিয়াল রিসার্চে যেটা দেখলাম যে না, ওদের ব্র্যাগিং মোটামুটি কারেক্ট, মোটামুটি রাইট, কারণ সুজুকি এই অয়েল কুলিং সিস্টেমটা যেটা মোটর বাইকে ইউজ করা হয়, এটা সবার আগে ওরা নিজেরা ইনভেন্ট করছে। সো ওদের ব্র্যাক করার রাইট আছে ভাই। সো ওদের অয়েল কুলিংটা অন্যদের থেকে আলাদা, ওদেরটা হচ্ছে অ্যাক্টিভ কুলিং, যেটা এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে জিক্সার 250-র মধ্যে। অন্যগুলা অয়েল কুলিংটা হচ্ছে প্যাসিভ কুলিংয়ের মতন, মানে সোজা বাংলায় কথায় অন্যগুলাই হচ্ছে অয়েল কুলিংটা কাজ করে এয়ার কুলিং প্রো ম্যাক্স হিসেবে। বাট এই বাইকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেইভাবে হচ্ছে এই অয়েল কুলিংটা আপনি বলতে পারেন লিকুইড কুলিংয়ের একটু বাজেট ভার্সন অথবা একটু কম ভার্সন, এরকম আর কি। আমি একটু করে বুঝাই। প্রথমত এই বাইকের ইঞ্জিনের আউটার শেলে আপনি দেখতেছেন কোনো ফিন্স নাই। নর্মালি সব বাইকের যেগুলো এয়ার কুলড অথবা অয়েল কুলড থাকে, নর্মাল যেগুলো আমি দেখি সেগুলোর মধ্যে কিন্তু ফিন্স থাকে, যাতে সেই ফিন্স দিয়ে বাতাস কাটা যেতে পারে।
অ্যান্ড ইঞ্জিনটা হচ্ছে ঠান্ডা হইতে পারে। এটা কিন্তু ফিন্স নাই, সো এইটাতে এয়ার কুলিং বলতে কোনো কিছু নাই, এরকম ধরতে পারেন এয়ার কুলিং নাই, এটাতে অয়েল কুলিং। অ্যান্ড অয়েল কুলিংটা এমন লেভেলে নিয়ে গেছে মোটামুটি লিকুইড কুলিংয়ের কাছাকাছি। ফ্রি হুইলার্স বাংলাদেশ ক্লাব নামের একটা গ্রুপ আছে, সেখানে হচ্ছে শাহেদ আহসান আবির নামে একজন একটা ডিটেল টেকনিক্যাল রিভিউ লিখছিল সুজুকি জিক্সার 250-র ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এই অয়েল কুলিংয়ের ব্যাপারে। সো সেইখান থেকে দেখে আমি যেটা বুঝলাম, এই সুজুকি জিক্সার 250-র অয়েল কুলিংটা কাজ করে 3টা স্টেপে। নাম্বার 1, এটা রেডিয়েটরটা কিন্তু অনেক বড়, ভার্টিক্যাল অনেক বড়, হ্যাঁ সাইজে। সো ইঞ্জিন অয়েলটা এই রেডিয়েটর দিয়ে রান করে। নাম্বার 2, এটার যেই সিলিন্ডার আছে ইঞ্জিনের, সেই সিলিন্ডারের চারপাশে হচ্ছে গর্ত করে রাখা আছে। সো অয়েলটা ওই সিলিন্ডারের আশেপাশেও রান করে। সো সিলিন্ডার রান করলে ইঞ্জিনের মানে মেইন কম্পোনেন্টগুলো হচ্ছে হিট অ্যাবজর্ব করতেছে। নাম্বার 3, এইটার মধ্যে কিন্তু একটা ফ্যান আছে, হ্যাঁ এই অয়েল কুলিংয়ের মধ্যে ওরা ফ্যান দিছে। ফ্যান দেওয়ার কারণে এই 3টা স্টেপ মিলায়া এই অয়েল কুলিংটা এইটার যে কম্প্রেশন রেশিও ইঞ্জিনের সেটার সাথে খুব সুইটেবলভাবে যাচ্ছে। অ্যান্ড ইন্ডিয়াতে আমি অনেকগুলো রিভিউ দেখছি, এইটার ওভারহিটিংয়ের কোনো রেকর্ড বা ওরকম বাজে রিভিউ টাইপের কিছু নাই। সো এইটা ওভারহিট হচ্ছে না, সেটা আপনার জানতে হবে, মানে এটা কাজ করতেছে অয়েল কুলিংটা। আর নাম্বার 2, যে টেকনিক্যাল স্পেক আমি দেখলাম, যতখানি নিজে জানলাম, যতখানি ওই এফসিবি গ্রুপ থেকে জানলাম, সব মিলায়া ভাই আমি মানে লিকুইড কুলিং যে চাচ্ছিলাম, হ্যাঁ আমি চাইতে পারি, বাট লিকুইড কুলিংয়ে গেলে অনেক দাম বেড়ে যাবে, সেটাও আমার মাথায় রাখতে হবে। ওরা অয়েল কুলিং যতখানি দিছে, ইফ ইট ওয়ার্কস দেন আমি হচ্ছে স্টেটমেন্ট জিক্সার 250-র পক্ষে দিচ্ছি যে আমি এটার সাথে স্যাটিসফাইড। ভিডিওতে আমি একটা মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে আমি বলছিলাম সুইং আর্মটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দিছে, ভাই এটা ভুল হয়েছে, সুইং আর্মটা অ্যালুমিনিয়ামের না। আর একটা জিনিস আমার কাছে মিসিং লাগলো, সেটা হচ্ছে যে ইঞ্জিনের গর্জন অথবা এক্সস্টের কোনো ডিফারেন্ট নোট, একটা মানে বেস জ্বালা একটা আওয়াজ, সেটা একটু মিসিং লাগছে আমার কাছে। যে ও একটা হায়ার সিসি বাইক, সেটা যে বুঝাবে, সে বোঝানোর কোনো ওয়ে নাই। এটা মোটামুটি সাইলেন্ট নিশ্চুপ টাইপের একটা বাইক, ওই আগের মতোই সাউন্ড। অ্যান্ড আমি যখন এই দাম দিয়ে একটা হায়ার সিসি কিনতে চাই, তখন আমি চাই সেটা এক্সস্ট সাউন্ড করবে। এটা একদম পার্সোনাল অপিনিয়ন, অনেকে হয়তো বা চান এরকম সাইলেন্ট টাইপ, বাট আমার কাছে পছন্দ হচ্ছে যে একটু সাউন্ড করবে, এক্সস্টে কিছু একটা ডিফারেন্ট নোট থাকবে। কুইকলি সাম আপ করি সুজুকি জিক্সার 250-র আমার যেই হচ্ছে ফার্স্ট রাইড ইমপ্রেশন, ভিডিওর যা যা আমি পাইলাম আর কি ফার্স্ট রাইড করে। অ্যান্ড আমি এই বাইকটাকে কয়েকদিন ধরে দেখে ভাই আমার কাছে বাইকটা ভালো লাগছে। প্রাইসটা যদি 3,70,000 হইতো আমি মন খুলে রেকমেন্ড করতাম। 4 লাখেও অনেক মানুষ নিবে, মানে আমি খুব একটা জাজ করবো না, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকই ওভার প্রাইস। সুজুকিরে দোষ দিব আমি, দামটা কেন বেশি রাখছে, ওরা আরও গ্রাহক ফ্রেন্ডলি হইতে পারতো। আচ্ছা, আর যদি এই বাইকটারে যদি আমি সাম আপ করি, নাম্বার 1, এইটার পারফরমেন্স, হ্যাঁ ভেরি গুড, ইটস ভেরি গুড, আমি খুবই স্যাটিসফাইড। নাম্বার 2, ব্রেকিং পারফরমেন্স ইটস গুড, নট দি বেস্ট, বাট ঠিক আছে, চলে এই পর্যন্ত। এরপরে হচ্ছে যদি রাইডিং কমফোর্ট অ্যান্ড সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো, বাট সিটটা আর একটু নরম হইতে পারতো। অ্যান্ড পিলিয়ন যে ওই যে গায়ের উপরে এসে পরে ব্রেক দিলে সেই ব্যাপারটা যদি অফ হইতো, সেই ব্যাপারটা সলভ হলে খুব ভালো হইতো। এরপর হচ্ছে ব্রেক দিলে রাইডার যে এখানে একটা চাপ খায়, সেই চাপটা যদি মানে সলভ হইতো তাহলে অনেক ভালো হইতো। এরপরে টায়ার্স নিয়ে আই এম ভেরি হ্যাপি। রেভস সামনে FC2 আর পিছনে রেভ-C2, দুইটাই রেডিয়াল টায়ার ব্যবহার করছে, দ্যাট ইজ রিয়েলি গুড। বাল্বের ইন্ডিকেটর দিছে, সেটা নিয়ে তো খ্যাপা ছিলাম। এরপর যখন দেখলাম যে ইন্ডিয়াতে একই বাইকে দিছে হচ্ছে ফ্লেক্সিবল ইন্ডিকেটর, এখানে শক্তটা দিয়ে দিছে যাতে ভাঙ্গা যায়, ওদের থেকে আবার পাল্টান লাগে, সেই জন্য আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছি আমি। মিটারটা পুরান দিয়ে রাখছে, মিটারে কোনো অপশনই নাই, মানে একদম নেসেসারি অপশনগুলোও এখন নাই, এটা খুবই কষ্টদায়ক। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি ওয়াইজ লুকস গুড, কোনো ক্র্যাক ম্যাক অথবা যে দুইটা প্যানেলের মধ্যে কোনো গ্যাপ, এসব কিছু আমি পাই নাই। স্লিপার ক্লাচটা অবশ্যই 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 দরকার ছিল। আর নাম্বার 2 হচ্ছে গিয়ারটা অত্যাধিক বেশি শক্ত ভাই, গিয়ারটা প্রচণ্ড পরিমাণ হচ্ছে কি বলে ভোগাবে। সো এই ছিল আমার সুজুকি জিক্সার 250-র একটা ফার্স্ট রাইড অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। আমি একটু ওভারভিউ পর্যায়ে চলে যেতে চেষ্টা করেছি, কতখানি জানাইতে পারছি সেটা জানি না, অনেক বড় ভিডিও হয়েছে, কারণ আমি নেক্সট 2-3-4 মাস ইচ্ছা নাই এটা নিয়ে আর কোনো ভিডিও করার। মোটামুটি 4-5 মাস গেলে, অনেকগুলো ইউজারের কাছে গেলে, একটা ইউজার রিভিউ আসা শুরু হলে তখন যে আমরা এটার ইনডেপথে ঢুকতে পারবো। বাট সো ফার বাইক ভালো, দাম খারাপ। আপনারা যতটা খারাপ এটা ভাবতেছেন ততটা খারাপ এটা না। অ্যান্ড অ্যাগেইন সুজুকি বাংলাদেশের সাথে কোনো টাইপের সংযোগ নাই ভাই আমার এই ভিডিও রিলেটেড, আমি যা পাইলাম তাই আপনাদেরকে বললাম। আর হ্যাঁ, আপনার এই বিড়ম্বনাটা করতে হবে যে ভাই আপনি জিক্সার 250 নিয়ে ঘুরতেছেন, আপনার মানুষ বলবে যে ভাই এই 155 এটা কি FI নাকি ABS, হ্যাঁ এমন ব্যাপার সেবার চলে আসবে। আমাদের যে ATC টয়োটা চেজার ZZX 100 আছে, সো ওই দিন একজন বলছে যে ভাই আপনার টয়োটা 110
কত গেছে এটা মডিফাই করতে, 5 লাখ না 7 লাখ এরকম বলছিল আর কি। তো হোতা হ্যাঁ কাবি কাবি।